আচ্ছা নীলমবাবু, সন্দেশখালী আন্দোলন বেসিক্যালি ডে ওয়ান থেকে আপনি এটার সঙ্গে ছিলেন। এই আন্দোলন পরবর্তীকালে বিজেপির দিকে ঢলে যায়, মানে এটা নিয়ে কি এখনো আক্ষেপ আছে আপনার যে আন্দোলনটাতে বামেরা সেইভাবে থাকতে পারলো না? না, আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। কারণ আমাকে যেদিন ওরা গ্রেপ্তার করেছিল সেদিনই আমি বুঝেছিলাম ওরা এই আন্দোলনটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। কারণ ওরা বুঝেছিল যে এই নিরাপদ সর্দাররা সন্দেশখালীতে যে আন্দোলনটা গড়ে তুলেছে সেই আন্দোলনটার অভিমুখ হচ্ছে জমি, কাজের টাকা লুট, পঞ্চায়েতের টাকা লুট, মা বোনেদের উপর আক্রমণ, এই সমস্ত ছিল তাদের ইস্যু এবং এটাই ছিল অথেন্টিক। অর্থাৎ এই আন্দোলনটাকে থামানো যাবে না, মানুষ এই দিকেই আছে। এই আন্দোলনটাকে যদি মোড় ঘোরাতে হয় তাহলে তার একটা আলাদা ইতিহাস তৈরি করতে হবে, একটা প্রেক্ষিত তৈরি করতে হবে। সেটা তৃণমূল পারবে না, বিজেপিকে দিয়েই করতে হবে। অর্থাৎ ওখানে যে বিজেপি যে কাজটা করলো সেই কাজে তৃণমূলের হাত নেই, এটা যদি কেউ বলে আমি বিশ্বাস করব না। মানে আপনি বলছেন সন্দেশখালীতে বিজেপির উত্থানের পেছনেই তৃণমূলের একদম। কারণ ওখানে ওই যে দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারী, ও তো সন্দেশখালীর দায়িত্ব ছিল তৃণমূলে যখন ছিল। ওই তো ঘোষণা করেছিল 5 কোটি টাকা দেবে যদি বিরোধী শূন্য করে দেয়া হয়। সেই শুভেন্দুকে ওখানে পাঠানো হলো। অর্থাৎ মমতা ব্যানার্জি যখন দেখলো যে সন্দেশখালীতে কোনোভাবেই সে আর টিকে থাকতে পারবে না, সব লোক লাল ঝান্ডার দিকে চলে যেতে পারে, অর্থাৎ লাল ঝান্ডার চাইতে গেরুয়া ঝান্ডা তো তাদের কাছে অনেক বেশি ভালো, সুতরাং গেরুয়া থাকলেও মিলেমিশে তারা কিছু একটা করতে পারবে, সুতরাং লাল ঝান্ডাকে পরাস্ত করতে হবে। সুতরাং প্ল্যানিং করেই ওরা এটা করেছে এবং এটা করবে আমি সেই দিন বুঝেছিলাম যেদিন আমি গ্রেপ্তার হয়েছিলাম। তাই হয়েছে। ফলে আমরা রাজনীতিগতভাবে যেটা অনুমান করেছি সেটাই ঘটেছে, ওখানে তাই হয়েছে। কিন্তু তার প্রভাব সুদূর প্রসারী প্রভাব যে গোটা বসিরহাট সাব ডিভিশনে নিয়ে যেতে পেরেছে বিষয়টা এরকম না, সেটা কেবলমাত্র সন্দেশখালীতে থেকেছে। কারণ সন্দেশখালীর বাকি অংশের মানুষ, অন্য এলাকার মানুষ এটাকে কিন্তু গ্রহণ করেনি। ওরা বুঝেছে সন্দেশখালীর প্রকৃত আন্দোলনটা কী ছিল, সেই জন্যই সব জায়গাতে বিজেপি কাজ এগোতে পারেনি। কিন্তু সন্দেশখালীতে কিছুটা হলেও ওরা মাটি তৈরি করেছে, কিন্তু এখন আবার তৈরি হচ্ছে, এখন ঘুরে দাঁড়াচ্ছে মানুষ প্রকৃত নাটকটা বুঝতে পেরেছে এরা কি করতে চাইছিল, কি আন্দোলন ছিল। একটা গণতন্ত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে থামিয়ে দেওয়া হলো, গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে বাধাপ্রাপ্ত করা হলো, মানুষ সব কিছু উপলব্ধির মধ্যে আসছে। অর্থাৎ সন্দেশখালীর মানুষও এ সমস্ত নিয়ে বিবেচনায় রেখেছে। আরজি কর নিয়ে এত কিছু হলো, সন্দেশখালীতেও তো একটা নির্যাতনের ছবি ফুটে উঠেছিল, কিন্তু সন্দেশখালী বিচার পেল না। প্রাক্তন বিধায়ক হিসেবে আপনার কি মতামত? একটা জিনিস দেখুন, এটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে সরকারটা আছে অতি প্রতিক্রিয়াশীল সরকার, সে সবসময় বিজেপির হাত ধরেই চলে, আরএসএসের ছায়া তার মাথায় আছে। তা না হলে এই সরকারটা এতদিন টিকতে পারতো না। যার জন্য এরা যেদিন এসেছে তারপর থেকে বিজেপি আরএসএস সব ঢোকা শুরু করেছে এখানে। ফলে আরজি করের মতন ঘটনা তো এখানে একাধিক ঘটনা ঘটেছে, কিন্তু আরজি করটা গোটা মানুষের একটা নজর কেড়েছে। আপনি তার আগে এই সরকার আসার পর 11 সাল থেকে আপনি হিসেব করে দেখুন একাধিক জেলাতে এরকম বহু ঘটনা ঘটেছে। মায়েরা বিচার পায়নি, নারীরা বিচার পায়নি, বরং শেষ পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নারীর ইজ্জত দরদামে ঠিক করে দিল কার কিভাবে এটা মীমাংসা করে নেওয়া হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে গেল। এই সব ঘটনা কিন্তু আমাদের রাজ্যের মানুষ তার উপলব্ধি, তার চিন্তা চেতনার মধ্যে রেখেছে। আর চিন্তা চেতনার মধ্যে রাখতে রাখতে যখন তাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তখন আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ থাকে না। কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান, পশ্চিমবঙ্গের মানুষ লড়াই করতে জানে। সেই জন্য আরজি করের মতন যখন ঘটনা ঘটলো, স্বাভাবিকভাবে একটা মধ্যবিত্ত অংশের মানুষের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হলো, যা অতি দ্রুত আপনারা দেখেছেন কলকাতার বুকে একটা বিপ্লব হয়েছে, রেনেসাঁস হয়েছে বলা যেতে পারে। এবং এই ঘটনাটা আস্তে আস্তে করে গ্রাম বাংলাতেও কিন্তু ছড়িয়ে গেল। গ্রাম বাংলায় যে সমস্ত জায়গাতে মানুষ বিচার পায়নি তারাও কিন্তু ঘর থেকে বেরিয়ে এইটাকে হাতিয়ার করে তারাও কিন্তু বিচারের দাবি তুলেছে। অর্থাৎ আজ না হলে কাল বিচার তারা পাবেই। কোর্ট বিচার না দিলে মানুষ কিন্তু বিচার করে নেবে, এই প্রত্যাশায় মানুষ কিন্তু আজকে জোট বাঁধছে। সেই জন্য মানুষ কিন্তু মমতা ব্যানার্জি এবং তার ভাইপো এবং তার দলবল যারা অনেক খারাপ কাজ করে ঘুরে বেড়াচ্ছে, এদের বিচার অনেক সময় হবে না কোর্টে,
এই সরকার থাকলে হবে না, দিল্লির সরকার থাকলে কোর্টে হয়তো অনেক সময় বিচার হবে না, তার মানে পাবলিকের কাছ থেকে, জনগণের কাছ থেকে এরা রেহাই পাবে না। জনগণ কিন্তু বিচার দেবেই এদের বিচার করবে মানুষ, সেই অপেক্ষায় মানুষ আছে। আপনি সন্দেশখালীর হাওয়া বাতাস মানে মাঠ ঘাস সবকিছুর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে, আপনি প্রতিটা মানুষকে আপনি ইন্ডিভিজুয়ালি চেনেন, এত তালুর মতন জায়গাটাকে। এই সন্দেশখালী থেকেই রেখা পাত্রের মতন এক চরিত্রে ধূমকেতুর মতো উত্থান হয়েছিল। তা সত্ত্বেও রেখা পাত্র যখন লোকসভা নির্বাচন হলো জনপ্রিয়তা বিপুল পেয়েছিল, কিন্তু আলটিমেটলি জিততে পারলো না। মানে এটার কারণটা কি? না, আসলে ব্যাপারটা হচ্ছে রেখা পাত্র তো একটা ব্যক্তি বিশেষ, সে কোনোদিন রাজনীতি করতো না। একজন একেবারে গ্রামের সাধারণ গৃহবধূ, গরিব খেটে খাওয়া অংশের পরিবার থেকে ও উঠে এসেছে, মানে ওকে তোলা হয়েছে। এটা তোলা হয়েছে মানে এটা রাজনীতি করার জন্যই তোলা হয়েছে। আসলে বিজেপিও জানতো তারা সন্দেশখালীতে জিতবে না। আমার কথাতে আপনারা দেখেছেন, আমি জেল থেকে বেরিয়ে বলেছি, তারপরে ভোটে দাঁড়িয়েছি, তখনও বলেছি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি আজও জিততে পারবে না, এর পরেও কবে জিততে পারবে কেউ গ্যারান্টি দিতে পারে না, কারণ এখানে বিজেপির জায়গা নেই। কারণ আমি দেখেছি জন্মের পর থেকে বসিরহাট লোকসভার মানুষকে এরা সাম্প্রদায়িকতা চায় না। একেবারে বাংলাদেশ বর্ডারে তো গায়ে অনেক সময় অনেক রকম ঘটনা ঘটেছে, সে সাক্ষী আছি তো আমরা। মানুষ একসঙ্গে মিলে তা প্রতিবাদ করেছে। এটা থেকে আমরা শিখেছি মানুষ দাঙ্গা চায় না, অর্থাৎ বিজেপিকে এখানকার মানুষ চাইবে না। সুতরাং সন্দেশখালীতে বিজেপি জেতার কোনো প্রশ্নই ওঠে না। সামগ্রিকভাবে এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপি গোটা রাজ্যে, গোটা দেশে একটা আলোড়ন তৈরি করার চেষ্টা করেছিল। তার জন্য দেখবেন রেখাপাত্রকে সামনে রেখে, এটাই ছিল ওদের গুটি, এটাকে বড়ি হিসেবে ব্যবহার করেছিল। রেখাপাত্র জিতবে না ওরাও জানে, শুভেন্দুরা খুব ভালো করেই জানে, কিন্তু রেখাপাত্র যেহেতু গরিব পরিবার থেকে উঠে এসছে এবং আনা হয়েছে এবং তফসিলি জাতি, ফলে সবগুলোকে নিয়ে ওরা মানে ভোট করতে চেয়েছিল। যারা জাতপাতের রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে, হিন্দু মুসলমান করে, তারাও একজন এসসি মহিলাকে নিয়ে রাজনীতির ময়দানে ফায়দা লোটার চেষ্টা করেছে। সেটা পশ্চিমবঙ্গে পারেনি। সুতরাং পশ্চিমবঙ্গের অনেক বেশি সচেতন মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে এভাবে হয় না। ফলে ওরা জেনে শুনেই এটা করেছিল। তাই সন্দেশখালীতে কেন বসিরহাট লোকসভাতে রেখাপাত্র জিততে পারেনি। রেখাপাত্রকে নিয়ে ওরা অনেক কিছু করার চেষ্টা করে। রেখাপাত্রকে আমি বলবো না, ও যদি রাজনীতি করতো তাহলে আমি ওকে বুঝতাম যে রাজনীতি করা লোক, ও জেনে শুনে এইভাবে এসছে, ওকে বিভ্রান্ত করা হচ্ছে। একটা জিনিস দেখুন, একটা জাতীয় দল একটা গ্রামের পাড়াঘাট থেকে, একটা পরিবার থেকে, কুড়ে ঘর থেকে যদি একজনকে নিয়ে আসে, তার আশাতে কি আছে? বলে সে চলে এসছে, সে চলে এসছে, সে এসে তার ফ্যামিলিটা যদি এস্টাবলিশড হয়, সে যদি কোনো রকমের দুবেলা দুমুঠো খেতে পারে, অসুবিধা কোথায়? আপত্তি হওয়ার কথা নয় তো। ফলে রেখাপাত্রকে নিয়ে ব্যক্তিগতভাবে আমি রাজনৈতিকভাবে কোনো দিনের জন্য ওকে বলিনি, কোনো কথা বলার প্রশ্নই ওঠে না। নীতিগতভাবে আমরা বিজেপিকেই বলেছি সে কী করতে চাইছে, সন্দেশখালীর মানুষকে কীভাবে ভুল বোঝাতে চাইছে ওরা, সন্দেশখালীর মানুষকেই বোঝা দরকার। আমি বিশ্বাস করি এখনো সন্দেশখালীর মানুষ সেটা অন্তত উপলব্ধি করতে পেরেছে। মানে পার্টিকুলার সন্দেশখালীর কথা বললে, মানে যেখানকার আপনি প্রাক্তন বিধায়ক আর কি, এখানে এই চৌহদ্দির মধ্যে তো রেখাপাত্রের একটা ভালো জনপ্রিয়তা আছে। 26 বিধানসভায় আপনি সন্দেশখালীতে দাঁড়ালে কি টক্কর হতে পারে রেখাপাত্রের সঙ্গে আপনার? রেখাপাত্র কোনো ফ্যাক্টর হবে না এখানে যা হবে সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে। হ্যাঁ, তৃণমূলের সঙ্গে, কারণ তৃণমূল যে ঘটনাই ঘটুক না কেন এখনো পর্যন্ত ওরা ধমকি হোক, চমকি হোক, সরকারে আছে যেভাবে হোক, তাদের মধ্যে কিন্তু লোকজনকে রেখেছে এখনো পর্যন্ত। ওরা সভা ডাকলে যা লোক হবে, বিজেপি ডাকলে তা হবে না, আমরা ডাকলে লোক ভয়ে আসবে না। নানান রকমের মেরুকরণ কাজ করে। সন্দেশখালীতে যদি ভোটের নিরিখে বলেন, মানুষকে যদি ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, মানুষ যদি ভোট দিতে পারে, কারণ সন্দেশখালী তফসিলি জাতি উপজাতি অংশের মানুষের বাস বেশি, এখানে ভয় ভীতি দেখিয়ে এই কবছর ধরে মানুষ ভোট দিতে পারছে না। সেই জায়গায় থাকলে কে জিতবে আমরা বলতে পারবো না, সেটা সরকারই বলতে পারবে তারা জিতবে কিনা। কিন্তু যদি ওপেন টু অল হয়, মানুষ যদি তাদের মতন করে ভোট দিতে পারে, তাহলে সন্দেশখালীর মানুষ লাল ঝান্ডার পক্ষেই থাকবে।